মাই গড, বাণিজ্য চুক্তি নিয়ে যখন তর্ক বিতর্ক চলছে, পার্লামেন্টে রুবিন ফারহানাও বিষয়টা উত্থাপন করেছে, তখন প্রথম আলোর যে শিরোনাম দেখে বুকটা কেঁপে ওঠে। বাংলাদেশকে মানতে হবে 131টা শর্ত, যুক্তরাষ্ট্রকে মাত্র 6টা। হলো এটা? আপনার এই এই শিরোনামটা দেখলেই বোঝা যাচ্ছে যে পুরোটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের অনুকূলে। তো এবং একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছি যে, এবং আজকে দেখলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটা রিটও হয়েছে। হাইকোর্টে রিটের মধ্য দিয়ে এটা কতখানি কি হবে আমি জানি না, তো বাংলাদেশ একটা গ্যারাকলে পড়ছে ভালো মতন, যার জন্য সরকারও দেখেন চুপ, পার্লামেন্টে বিরোধী দল এমনকি বিপ্লবী এনসিপি তারাও কিন্তু চুপচাপ আছে, হইচই হলো না। এবারে পার্লামেন্ট অদ্ভুত ব্যাপার, এইরকম একটা বার্নিং ইস্যুটা নিয়ে বিরোধী দল যেখানে হইচই করতে পারতো, তারা সেই জুলাই সনদ নিয়ে সময় কাটালো, যেটার কোনো অর্থহীন। জুলাই সনদ এটা তো হলো সংস্কারের প্রক্রিয়াটা, এটা ধারাবাহিকভাবে আজ না হোক কালকে তোমরা ক্ষমতায় আসলে তোমরা করবা। কিন্তু এখন বার্নিং ইস্যুটা কি? এই যে বাণিজ্য চুক্তিটা হলো, এই চুক্তিতে আমরা কি আমেরিকার কাছে আটকে গেলাম কিনা? আমেরিকার কাছ থেকে এই শুধু আমরা বোয়িংই কিনতে থাকবো আর কোনোদিন এয়ারবাস কিনতে পারবো না? কেন আমরা এরকম বাধা হয়ে গেলাম? তো তারপর যে দাম ধরা দেবে সেই দামে আমি কিনতে হবে, সেখান থেকে তুলা কিনতে হবে, গম কিনতে হবে, তারপরে আরো কি কি যেন তারা দিছে যে যে সমস্ত জিনিসগুলো যাদের সাথে বাণিজ্য মানে সমস্যা বা নিষেধাজ্ঞা, সেই জায়গাগুলো তাদের সাথে বাংলাদেশও কোনো বাণিজ্য করতে পারবে না। যেমন ইরানের তেল তো বাংলাদেশ কিনতে পারবে না, রাশিয়ার তেলও কিনতে পারবে না জীবনও। তাহলে কি হলো? তাহলে বন্দি। এখানে দেখেন, আমি পুরোটা খুবই টেকনিক্যাল বিষয়, এগুলি আরো যারা বাণিজ্য এবং অর্থনীতির সাথে সংশ্লিষ্ট তারা ভালো বিশ্লেষণ করতে পারবে। কিন্তু এখানে দেখেন যে রিপোর্টে বলা হচ্ছে, কোনো আইনে বা চুক্তিতে ইংরেজিতে শ্যাল কথা থাকা অর্থ হচ্ছে এটা পালন করা হচ্ছে বাধ্যতামূলক, আর উইল লেখা থাকলে সেটা হচ্ছে ইচ্ছাধীন বিষয়। তো 32 পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল কথাটি লেখা আছে 179 বার। 179 বার শ্যাল, এটা বাধ্যতামূলক। আর উইল হলো 3 বার লেখা আছে। এর মধ্যে বাংলাদেশ শ্যাল এসেছে 131 বার, আর ইউএস শ্যাল আছে মাত্র 6 বার। এখন এই যে বিষয়টার আরো বলা হচ্ছে, চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের জন্য বাংলাদেশি বাজার অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। তবে স্বাস্থ্য নিরাপত্তার কারণে আমদানি নিয়ন্ত্রণ করতে হলে তা বিজ্ঞান ভিত্তিক এবং ঝুঁকি ভিত্তিক হতে হবে, শুধু বাণিজ্য ঠেকানোর জন্য নিয়ম করা যাবে না। বাংলাদেশ এমন কোনো স্বাস্থ্যবিধি বা মানদণ্ড নেবে না যাতে মার্কিন পণ্য অন্য দেশের তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। জিআই সুরক্ষা বা স্বীকৃতির ক্ষেত্রেও স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে। চুক্তির পরের অংশে চিজ বা মাংসজাত পণ্যের কথা উল্লেখ করে বলা হচ্ছে, কেবল নাম ব্যবহারের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের বাজারে প্রবেশে বাধা দেবে না। তারপরে মেধাস্বত্ব সুরক্ষা দেবে, মেধাস্বত্ব লঙ্ঘন ঠেকাতে দেওয়ানি, ফৌজদারি এবং সীমান্ত পর্যায়ে ব্যবস্থা নেবে। অনলাইন ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশ অগ্রাধিকার দিয়ে কার্যকর ব্যবস্থা নেবে। তো মোট কথা যা আছে যে এটা টোটালটাই আমেরিকার নিয়ন্ত্রণে একটা বাণিজ্য চুক্তি হলো। এটার বিশ্লেষণ হওয়া দরকার, যেহেতু বাণিজ্য চুক্তির 32 পৃষ্ঠার অনেক কিছু নিয়ে বিশ্লেষণ এখানে আছে। এইটা আমাদের স্বার্থের অনুকূলে যদি না হয়, এইটা বাতিল করার জন্য এখনই উদ্যোগ নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। নতুবা এটা আমাদের একটা গলার ফাঁস হয়ে যাবে। এমনি ওই যে আদানির কাছে পাওয়ার নিয়ে পুরো বিদ্যুৎ সেক্টরটা যেমন ফাঁস হয়ে আছে, এই বাণিজ্য চুক্তিটা কিন্তু আর একটা ফাঁস। এত ফাঁস নিয়ে গলায় নিয়ে বাংলাদেশ এগোতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে দর্শক।